গেল। আনিস এখন গেলছে, এখন বল রিভিউ কি? ফ্ল্যাশব্যাক। কি মাইশা? হ্যাঁ। এটা হচ্ছে মাইশা পড়ি, মাথায় আবার কি দিছো? মুকুট দিছে। এখন এখন বলো তুমি আমার কি হও? আম্মু। এটা হচ্ছে আমার মেয়ে এখন। তোরে চেনে? ওরে চেনে বলে সবাই। এই হচ্ছে মোতাকাব্বির। ও কমেডি কাব্বির। আয় আয় এই কি যেন মেহেদির পরিচয় করাই দাও। না চট। এই হচ্ছে আমাদের সাব্বির। আচ্ছা আপু, নাজমা আপু পিছনে আসছে, তাকেও দেখানো হবে। সে মেলায় যাবে দেখা পুরা নাচ শুরু করে দিয়েছে। তো গাইস সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আনিস টিম ব্লগে সবাইকে স্বাগতম। যদিও আজকে আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে, কারণ আমি অনেক ঠান্ডা পানি খাইছি। যাই হোক, আমি কিন্তু পিরোজপুরে আসছি, সেটা তো আপনারা জানেনই। তা আমরা আজকে হচ্ছে বাণিজ্য মেলায় যাচ্ছি। তো অলরেডি কিন্তু চলেও আসছি। পিরোজপুরে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা চলতেছিল, আর এখন একদম লাস্ট পর্যায়ে গেছি। সো মানুষ একটু কম ছিল আর কি। যাই হোক, এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই আমরা চলে আসছি, আর বাচ্চারা তো ভীষণ রকমের মজা পাইছে। এখানে হচ্ছে প্রবেশ মূল্য 20 টাকা করে। তো আমরা পিরোজপুরের মানুষ হয়ে যদি প্রবেশ মূল্য দিয়ে ভিতরে ঢুকতে হয়, তাহলে তো মান সম্মান কিছুই থাকে না। তো আমরা কিন্তু আসলে গাইস কি বলবো, আমরা টিকিট কাটি নাই, তো টিকিট ছাড়াই হচ্ছে ভিতরে প্রবেশ করি। আর ফার্স্টেই হচ্ছে এই দোকানগুলো চোখে পড়ে। এখানে কিন্তু অনেক মজার মজার খাবার, ফুল, মাথার বেনুনি, অনেক কিছু ছিল। আর আমরা কত মজা করছি সেগুলো কিন্তু পুরো ভিডিও না দেখলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু রান্না বান্না সব ধরনের জিনিস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে একদম পুরা চুড়ি ফিতা যা যা বলেন সব ধরনের স্টল এখানে আছে। তো দেখতে দেখতে আমার অনেক কিছুই ভালো লাগে। আর আমরা বেশি কিছু কিনি নাই, আমরা বেশিরভাগ খাইছি, ঘুরছি আর কেনাকাটা কম করছি। তো এখানে হচ্ছে সাব্বির লিপস্টিক দেখতেছিল, তো আমি ওরা জিজ্ঞাসা করছি তুমি লিপস্টিক কেন দেখো, বউয়ের জন্য নিবে নাকি? তো ও বললো যে হ্যাঁ নিব। এখন হচ্ছে পুতুল দেখা সবাই এখানে দাঁড়াই পড়ছে, যদিও পুতুল আমরা কিনি নাই। বাট এখানের একটা জুতা আমার ভালো লাগছিল, নাগরা, এই টাইপ জুতাগুলো আমি অনেক পরছি এর আগেও। তো দামে আর কি বনে নাই, এর জন্য হচ্ছে এখান থেকে জুতা আর নেই। পরে হচ্ছে আমরা ফুলের দোকানে চলে যাই। আসলে ফুলের দোকানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট ভিডিও করার জন্য, কারণ এখানে আমরা কিছুই কিনবো না, আপনাদেরকে যে দেখানোর জন্য যে এখানে আসলে সব কিছুই উঠছে। মানুষ একটু কম ছিল তুলনামূলক, কারণ আসলে একদম লাস্ট পর্যায়ে তো। আর বাণিজ্য মেলায় কিন্তু একদম লাস্টের দিনগুলোতে বেশি ভিড় হয়, আর ফার্স্টের দিনগুলোতে তো মধ্য দিনগুলোতে হচ্ছে তেমন একটা ভিড় হয় না। তো এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো চুড়ি কিনছিলাম, ব্রেসলেট। তারপরে হচ্ছে এই দোকানে আসি, এখান থেকে হচ্ছে ব্যান্ড ক্লিপ কিনছিলাম। তারপরে আমরা চলে যাই একদম সোজা আবার জিনিসপত্র যা হচ্ছে রান্নাবান্নার কাজে লাগে। তো এইখানে জিনিসগুলো সামনে যেগুলো রাখা ছিল এগুলো 20 টাকা করে, আর পিছনেরগুলো হচ্ছে 100 টাকা থেকে শুরু করে 150 টাকা, 250 টাকা। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যদিও আমাদের বাসায় এগুলোর অভাব নাই। বাট আনিস এখানে এসে দাঁড়াই রয়েছে, কারণ ওর ভবিষ্যৎ বউয়ের জন্য কিনতে চাইছিল, কিন্তু মামির ঝাবর খাইয়া ওখান থেকে চলে আসে সে সোজা কাপড়ের দোকানে এসে সাব্বির আবার দাঁড়াইয়া দেখতেছিল। তো ওরে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি এগুলা কি তোমার বউয়ের জন্য নিবা নাকি? পরে বললো হ্যাঁ একটা 3 পিস নিয়ে যাও। ভিতরে কিন্তু আরও অনেক ধরনের হচ্ছে ভূতের খেলা, তারপরে হচ্ছে বাইক খেলা। আর এখানে সব থেকে বড় কথা হয়েছে এখানে পুরস্কার দেয় প্রতিদিন রাতে আর কি, ওটা 20 টাকা করে লটারি। তো ওই লটারির মাধ্যমে হচ্ছে প্রতিদিন রাতে বাইক, তারপরে 5 লাখ টাকা, স্বর্ণ, এগুলো হচ্ছে দেওয়া হয়। যাই হোক, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লাগছে, যার কারণে আমরা এখন খাবারের এখানে চলে আসছি। সবাই হচ্ছে যে যার মতন করে পছন্দ করতেছিল কে কোনটা খাবে। আর কাব্বির তো খুব এক্সাইটেড ছিল, বার্গারগুলোর চেহারা এত সুন্দর ছিল, বাট খেতে একদম জঘন্য ছিল। ওই যে বলে না যে যাহা দেখিতে ভালো তাহা খেতে ভালো না। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে পিঠাও নেই, আমি মামি রিমি আমরা ট্রাই করি। পিঠাটা মোটামুটি একটু ভালো ছিল, আর স্যান্ডউইচটাও ওই রকমের একটা ভালো লাগে নাই। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে মেলার মাঝখানে চলে আসি। আর এখানে এসে চরকিতে চড়ার জন্য
আসছিলাম মূলত নাগরদোলায়, বাট নাগরদোলাটা আমরা পাই নাই। তো ওইটার বদলে হচ্ছে আমরা খুঁজতেছিলাম যে আর কিছু পাওয়া যায় কি না। তো খুঁজতে খুঁজতে এখানে ঝর্ণার এখানে আসি, তার একটু ফাঁকে হচ্ছে একটু ছবিও তুলি, প্লাস হচ্ছে ভিডিও করে নেই। যদিও এখানে মানুষজন একদমই কম ছিল, ভালোই লাগছে। গরমকাল যেহেতু মানুষ একটু কম কম ছিল, তাই বেশি ভালো লাগছে। এখানে এসে নৌকার রাইডটা দেখে তো নৌকায় না উঠে পারলাম না, কারণ ঢাকায়ও কিন্তু আমি নৌকার রাইডে সবসময় উঠি। আজকে কিন্তু আমি উঠতে চাইনি, বাট মামি আমাকে জোর করে উঠাইছে। আর ছোট ছোট ভাই বোন তো ওরা তো উঠবেই, ওরা খুব এক্সাইটেড ছিল। এখানে হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর আমার এই মামনিটা কিন্তু একদমই ভয় পায় নাই। সামনে হচ্ছে একটা বাচ্চা ছিল, ও অনেক কান্না করছে, বাট আমার এই ভাই একদম হচ্ছে মাথায় চলে গেছে, ওরে হচ্ছে দেখাইতে পারতেছি না, ও কিন্তু নৌকার একদম মাথায় ছিল। ওখান থেকে নেমে দেন হচ্ছে আমরা আচার খেতে আসি, কারণ আমাদের মাথা এত ঘুরাইতেছিল। তো আচার খাইয়া হচ্ছে আমাদের মাথা ঘুরানি বন্ধ করার জন্য এখানে আসি। তো এখানে হচ্ছে মিক্সড আচারটা নেই, মজাই লাগছিল আচার খেতে। আচার খাওয়ার সময় কিন্তু রিমি বাদ পড়ে গেছে, ওরা খুঁজে পাই নাই। আর এখানে হচ্ছে আইসক্রিম দেখতেছিলাম, আইসক্রিম খাওয়ার পরে দেন আমরা পান খেতে চলে আসি। এই টাইমগুলোতে রিমি হচ্ছে শপিং করতেছিল, তো হচ্ছে আমাদের সাথে ছিল না। আর এখানে পানগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর সাজাই রাখছিল, বাট খাইতে চাইয়া বুঝতে পারছি কেমন। এত বড় একটা পান ছিল যে আমাদের মুখেই আটতেছিল না। পরে তো আমি অনেকক্ষণ চিবানোর পরে ফেলাই দিছি, কি করব, এত বড় পান মুখে চাবানোর মতন না আর কি। তো এই ছিল আজকের মতন একটি ব্লগ ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।